এই যে বাচ্চা পালা মাসিরা, মায়ের থেকে মাসির দরদ মনে হয় সব জায়গায় একটু বেশিই দেখা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি লং ভিডিওতে কুকিং বাই মোনা চ্যানেলের পক্ষ থেকে। আজকে সারাদিনে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠেই কিছু ঠান্ডা ভাত ছিল, তাই প্রসেসিং করে এভাবে একটু ভেজে খেয়ে নিলাম। আর আজকের দুপুরের মেনুতে ছিল শোল মাছ দিয়ে মেটে আলুর ঝোল আর ছোট কিছু পুঁটি মাছ ভেজে নিয়েছি। তো যাই হোক, শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, মায়ের থেকে মাসির দরদ একটু বেশিই থাকে। আসলেই কিন্তু তাই দেখবেন, যখনই মা সন্তানকে শাসন করে, বাড়ির সবাই হঠাৎ যেন সহানুভূতির দূত। বাচ্চা একটু মুখ ভার করলেই কেউ বলে, আহা ওকে এমন করে বলো না। কেউ আবার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলবে, আমার নাতিকে বকিস না, ও তো কিছুই করেনি। কিন্তু কি জানেন, ওই এক মুহূর্তেই বাচ্চা শিখে যায় মায়ের কথা না শুনলেও চলবে। ও বুঝে যায় একটু মুখ বানালেই কেউ না কেউ এসে মাকে ভুল প্রমাণ করে দেবে। এরপর থেকে মায়ের শাসন তার কাছে আর শাসন থাকে না, মায়ের কথা আর গুরুত্ব পায় না। আর সেখান থেকেই শুরু হয় বেপরোয়া সন্তান, যে জানে মায়ের কথা কাটিয়ে গেলেও কেউ না কেউ ওর পাশে থাকবে। মা হয়তো চুপ করে যায়, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ে, কারণ সে জানে সে শাসন করেছে তার ভালোবাসা দিয়েই সন্তানকে মানুষ করার জন্যে। যখন মা সন্তানকে শাসন করছে, তখন একটু দূর থেকে ভালোবাসা দিলেই হয়, কিন্তু মায়ের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা উচিত নয়। ওই মুহূর্তে সবচেয়ে বড় সহানুভূতি হলো মাকে সম্মান দেওয়া। কারণ কোনো বাচ্চার সামনে যখন আপনি মাকে ছোট করবেন, তখন সন্তান শেখে মায়ের কথা তুচ্ছ, মায়ের মন শেখে নীরব কষ্টে বাঁচতে। এই সমস্যাগুলো আসলে যৌথ পরিবারেই বেশি দেখা যায়। বাচ্চাকে যেই শাসন করুক না কেন, হোক মা কিংবা বাবা, সেটা বড় কথা নয়। আমরা যারাই বাচ্চার আশেপাশে থাকি না কেন, বাবা তোমায় মেরেছে বকে দেব, মা তোমায় মেরেছে বকে দেব, এটা না বলে বরং বাচ্চাকে তার ভুলটা ধরিয়ে দেই। এটা আর কখনো করো না বাবা, মা তোমার ভালোর জন্যই বকেছে বাবা। যেই পরিবারে বাবা মায়ের বন্ডিং ভালো থাকে না এবং মায়ের প্রায়োরিটি থাকে না, সেই পরিবারের বাচ্চাগুলোই দেখবেন বেশি বেপরোয়া হয়ে থাকে। একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য একটা সুস্থ পরিবেশ এবং আশেপাশে সুস্থ মানুষের প্রয়োজন। একটা বাচ্চা পালন করতে মা যে কতটা আত্মত্যাগ করে, সেটা একমাত্র মাই ভালো জানে। তাই একটা বাচ্চার ভালো মন্দ তো একটা মাই ভালো বুঝবে, তাই না? আশেপাশে এই বাচ্চা পালা মাসিরা বাচ্চার কানে বিষ না দিয়ে বরং মায়ের সাথে থেকে বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য সহযোগিতা করা উচিত।